জানিস আবির না ওই প্রতারক ছেলেটার এমন অবস্থা করেছে যে ওই ছেলেটার কখনো কোনো অন্যায় কাজ করতে পারবে না। আবার তাকে পুলিশেও ধরিয়ে দিয়েছে। আমি তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভালো মানুষ সে। তুই আগে আমাকে ফোন দিতে, আড্ডা মারতে, এখন ওই ছেলেকে পেয়ে ভুলে গেলি আমাকে? ধুর বোকা, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। জানিস আবির ছেলেটা না সত্যি একদম অন্যরকম। এই যে নাম নিতে না নিতেই কল দিয়েছে। হ্যালো। হ্যাঁ নিশাত, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, কাল একটু সময় হবে? ভাবছি কোথাও যাই। আমারও না তোমার সাথে দেখা করার প্রয়োজন ছিল। তোমার সাথে কিছু কথা ছিল। কি বলতে চাও এখনই বলো। সেটা কাল সামনাসামনিই বলবো। কাল রাতে আমাকে বলেছিলে কিছু বলতে চাও, কি বলতে চেয়েছিলে? না কিছু না, এখন বলবো না। ঠিক আছে, জোর করলাম না। এখন যেহেতু বলতে যাচ্ছ না, আমরা তো ফ্রেন্ডশিপ করতে পারি। ফ্রেন্ড। আব্বা ফুল নিবেন? কি ব্যাপার তুমি এখানে? আব্বা আমারে চিনতে পারছেন? সেদিন যদি আপনি আমারে সাহায্য না করতেন আমি আমার মারে বাঁচাইতে পারতাম না। এখন মা আমার অনেক সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমার মা ভালো আছে শুনে আমারও খুব শান্তি লাগছে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, একদিন অনেক বড় হতে হবে তোমাকে, ঠিক আছে? জি আপা, অবশ্যই। ঠিক আছে যাও। কিন্তু তুমি এত টাকা দিয়ে হেল্প করলে কিভাবে? ওর মা না অসুস্থ হয়ে পড়েছিল। ডক্টর বলেছিল অপারেশন না করালে আর বাঁচবে না। তখন আমার কাছে জমানো 1,20,000 টাকার মতো ছিল। আমি সবটা ওকে দিয়ে দিয়েছিলাম। সত্যি তোমার মতো মানুষ বর্তমান সময়ে খুব কম আছে। তোমাকে যতই দেখছি, জানছি, বুঝতে পারছি তুমি খুব অসাধারণ। সেদিন থেকে আমার ভিতরে এক অদ্ভুত টান তৈরি হলো নিশাতকে ঘিরে। আমি জানতাম না এটা ভালো লাগা নাকি আরো গভীর কিছু, তবে এতটুকু বুঝেছিলাম এই মেয়েটা আমার জীবনে এক বিশেষ জায়গা তৈরি করে নিচ্ছে। আমি ভাবছি গ্রামের খালটার উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেব। গ্রামের মানুষজন খুব কষ্ট করে পারাপার হয়। একটু দেখিস তো বাবা। ভালো প্ল্যান দিস তো আমাকে, কিভাবে কি করা যায়। ফোনটা ধরছিস না কেন? আরে বাবা, এত রাতে বারবার ফোন দেওয়ার মানে হচ্ছে বিশেষ কোনো কারণ থাকতে পারে। ধর না ফোনটা। হ্যালো নিশাত। কোথায় আছো তুমি? তোমার সাথে কিছু ইমার্জেন্সি কথা ছিল, এখনই আসতে হবে তোমাকে। এখন এত রাত্রে কিভাবে? কাল সকালে দেখা করি। না না, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। এখনই যেভাবে হোক তুমি আসো। কে ছিল? স্পেশাল কেউ? হ্যাঁ বাবা, স্পেশাল কেউ। আচ্ছা আমি আসছি। তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। আজকাল ছেলেটা অনেক বদলে যাচ্ছে। কারো প্রতি ওর মন টানছে হয়তো, কিন্তু এই সমাজ সবকিছুকে স্বাভাবিকভাবে মেনে নেয়। আমার তো ভয় হচ্ছে সামনে ওর জীবনে কোনো ঝড় না বয়ে যায়।